আচ্ছা, ফাইনালি ম্যামফাই কিন্তু তাদের যে অনচেইন উইড্রোটা সেটা কিন্তু অ্যাভেলেবল করে দিচ্ছে। তো অলরেডি ম্যাক্সিমাম মানুষই ৬টার দিকে উইড্রো করে ফেলছেন, মানে ক্লাইম করছেন। ক্লাইম করার দেখলাম বেশিক্ষণ টাইম লাগে নাই, প্রত্যেকেই অলরেডি পেমেন্ট করে দিচ্ছে। তো এখন যারা পেমেন্ট পান নাই এখন পর্যন্ত, তারা কিন্তু চাইলে এখন চেক করতে পারেন, হয়তো পেমেন্টটা পেয়ে গেছেন। তো যারা পেমেন্ট পাইছেন, এখন টোকেনগুলো কীভাবে চেক করবেন প্লাস কীভাবে আপনারা এক্সচেঞ্জের উইথড্র করবেন, এই এ টু জেড প্রসেসটা আজকে দেখাবো। তো প্রথমত আপনি আপনার এই ভিপিএনের প্রয়োজন পড়বে। ভিপিএন আপনি যে কোনো একটা ভিপিএন ইউজ করতে পারেন। আমি প্রোটন ইউজ করি, সেক্ষেত্রে প্রোটনটা আমি কানেক্ট করে নেব। প্রথমেই ভিপিএনটা কানেক্ট করার পর আমি চলে যাব ওকেএক্সে। প্রত্যেকেই ভিপিএনটা কানেক্ট করে তারপর ওকেএক্সে ঢুকবেন। তো ওকেএক্সে আসার পর আপনি একটা কাজ করবেন। আমি একটু নিচে স্ক্রল ডাউন করে নিচে যাই। দেন এই যে দেখতে পারতেছেন প্লাস আইকন বা যাই বলুন, একটা কলমের আইকন দেওয়া আছে, এখানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন চার্জ বাটন, এই চার্জ বাটনে আপনি জাস্ট একটা টাচ করবেন। দেন এখানে মেমোফাই লিখে চার্জ করবেন। দেন আপনাদের মেমোফাই টোকেনটা এখানে শো করবে। তারপর আপনি এই প্লাস আইকনে একটা ক্লিক করবেন, তাহলে আপনাদের মেমোফাই টোকেনের এটা সামনে চলে আসবে। তো এখানে দেখবেন যে একটু লোড নেওয়ার পর আপনাদের মেমোফাই টোকেনগুলো শো করবে। তো টোকেনগুলো এই যে দেখেন, আমার কিন্তু টোটাল ৩,৫৫৯টা টোকেন অ্যাভেলেবল। এখন এভাবে আপনারা আপনাদের ব্যালেন্সগুলো চেক করতে পারবেন। তো এখন কথা হচ্ছে যে আপনার কোন এক্সচেঞ্জে নেবেন, এটা কিন্তু আরেকটা প্রশ্ন। তো প্রত্যেকটা এক্সচেঞ্জে দেখলাম মোটামুটি সেম প্রাইজে। তো ওই ক্ষেত্রে বিটগেটে নিতে পারেন। আমার বিটগেটেই উইডো বেটার মনে হয়, কারণ বিটগেটে বিভিন্ন ইভেন্ট দেয়, সেক্ষেত্রে বিটগেটে উইডোটাই বেটার হবে। বাকিটা আপনাদের ইচ্ছা। এমএক্সি, গেটোটাইও, বাইবিট সম্পূর্ণ এক্সচেঞ্জারে অ্যাভেলেবল আছে। তো সেক্ষেত্রে আপনি উইড্রো করতে হলে আপনাকে এই যে মেমোফাই টোকেনে ক্লিক করতে হবে। ক্লিক করলে দেখবেন যে আপনার স্যান্ড অপশন চলে আসবে। স্যান্ডে ক্লিক করবেন। স্যান্ডে ক্লিক করার পর এখানে বলবে আপনার অ্যাড্রেসটা দিতে। এখন অ্যাড্রেসটা কোথায় পাবেন, তার জন্য আপনি সরাসরি বিটগেটে চলে যাবেন, অথবা যে এক্সচেঞ্জারে উইড্রো করবেন সেই এক্সচেঞ্জারে চলে যাবেন। যাওয়ার পর এই যে ওয়ালেট বা অ্যাসেট অপশনে ক্লিক করবেন। দেন এই যে অ্যাড ফান্ডে ক্লিক করবেন বা ডিপোজিট অপশনে ক্লিক করবেন। দেন ডিপোজিট ক্রিপ্টোতে ক্লিক করবেন। এই যে চার্জ বাটনে আপনি মেমোফাই থেকে চার্জ করলে মেমোফাই টোকেনের যে অ্যাড্রেসটা সেটা চলে আসবে। তো দেখেন এখানে কিন্তু আপনাদের সুই অবশ্যই নেটওয়ার্কটা দেখে নেবেন। নেটওয়ার্কটা থাকবে সুই, আর এই যে অ্যাড্রেসটা আপনি এখানে ক্লিক করে কপি করে নেবেন। তো আমি অ্যাড্রেসটা কপি করলাম। দেন আবার চলে যাবো ওকেএক্সে যাওয়ার পর এখানে আপনি অ্যাড্রেসটা বসিয়ে দিবেন। অ্যাড্রেসটা অবশ্যই ভালো করে দেখে নেবেন, কারণ অ্যাড্রেস বলতে গেলে কিন্তু আপনার পুরা মেমোফাই টোকেনটাই মাইড। সো অবশ্যই দেখে নেবেন যে আপনার অ্যাড্রেসটা ঠিক আছে কিনা। হ্যাঁ, আমার অ্যাড্রেস টোটালি ঠিক আছে। দেন কনফার্মে ক্লিক করে দিলে আপনাদের বলবে ব্যালেন্স দিতে, অর্থাৎ আপনি কতটুকু অ্যামাউন্ট মেমোফাই আপনার এক্সচেঞ্জে নিতে চাচ্ছেন। সেক্ষেত্রে আপনারা চাইলে ম্যাক্স করে দিতে পারেন। এই যে ম্যাক্স বাটনটা আছে, এই ম্যাক্স বাটনে ক্লিক করে দিলে আপনার সম্পূর্ণ মেমোফাই টোকেন সিলেক্ট হয়ে যাবে। তো আমি সম্পূর্ণটা নিব না, আমি অল্প কিছুটা নিব। আমি সম্পূর্ণটা সিলেক্ট করতেছি না, আমি আপাতত ২,০০০ টোকেন নিব। নেক্সটে ক্লিক করবেন, আপনাদের অ্যামাউন্ট সিলেক্ট করে নেক্সটে ক্লিক করলে এরকম অপশন আসবে। তো এখানে আপনি দেখে নেবেন যে আপনার ফি কতটুকু যাচ্ছে, প্লাস আপনার অ্যাড্রেসগুলো ঠিক আছে কিনা। এখানে দেখেন যা বলছিলাম তাই, মাত্র 0.015, যা বলছিলাম তার থেকেও অনেক কম ফি। তো কনফার্মে ক্লিক করবেন। দেন আপনাদের ফিঙ্গার বা আপনাদের পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। দিলে আপনার উইড্রোটা সাকসেসফুলি হয়ে যাবে। দেখেন আমার উইড্রোটা কিন্তু হয়ে গেছে। এখন আমি যদি কিছুক্ষণ অপেক্ষা করি, তাহলে কিন্তু এই যে দেখেন আমার উইড্রোটা কনফার্মেশন চলতেছে। হয়তো বা সর্বোচ্চ 2 থেকে 4 মিনিট টাইম লাগবে এক্সচেঞ্জারে যেতে। তো আমি একটু অপেক্ষা করি। তো দেখতে পারতেছেন আমার উইড্রোটা কিন্তু সেন্ড হয়ে গেছে। তো এখন আমি যদি আমার বিটগেটে চলে যাই, বিটগেটে যাওয়ার পর আপনারা চাইলে এখান থেকে চেক করতে পারেন যে আপনাদের উইড্রোটা সাকসেসফুল হয়েছে কিনা। হয়তো বা 2-4 মিনিট টাইম লাগবে। এখানে ক্লিক করলে আপনাদের টোকেনগুলো শো করবে যদি এসে থাকে আর কি। এই যে দেখেন আমার ভ্যালিডেশন টাইম শো করতেছে, হয়তো বা আরও 4-5 মিনিট লাগবে। তো যেহেতু আমার 2000 টোকেন বিটগেটে ডিপোজিট হয়ে গেছে, একটু টাইম লাগবে সাকসেস হতে আর কি। এখন জাস্ট কনফার্ম এই যে ভ্যালিডিটিং আছে, একটু সময় পর এটা টোটালি সাকসেসফুল হয়ে যাবে। তো তারপর আপনার কাজ কি, আমি যদি একটু অপেক্ষা করি, আমি একদম ওয়ালেটে টোকেন আসার পরে আবার ব্যাক করতেছি। আচ্ছা, তো ওকেএক্সে যখন আপনাদের উইড্রোটা হয়ে যাবে তখন আপনার সরাসরি ভিপিএন আসবেন। ভিপিএন এসে আপনি ভিপিএনটা ডিসকানেক্ট করে নেবেন, তারপর আপনি এক্সচেঞ্জারে ঢুকবেন। তো আমি আমার ভিপিএনটা ডিসকানেক্ট করে দিলাম। এখন আমি যদি এক্সচেঞ্জার যাই, দেন আমি যদি আবারও রিফ্রেশ দিই, মোটামুটি অনেকটা টাইম নেবে দেখা যাচ্ছে। তো আপনি একটু অপেক্ষা করবেন। আমি একেবারে টাইমটা যখন সাকসেসফুল হবে তখন আমি আবার ব্যাক করব। আচ্ছা, যাই হোক, প্রায় 10 মিনিটের মতো ওয়েট করলাম, বাট এখন পর্যন্ত কিন্তু ডিপোজিট সাকসেসফুল হয় নাই। যতটুকু মনে হচ্ছে যে অনেকটা টাইম নেবে। তো সেক্ষেত্রে আপনি কী করবেন, আমি একদম লাইভলি দেখাতে পারতেছি না, তবে বলে দিচ্ছি কীভাবে কী করবেন। যখন আপনাদের ওয়ালেটে এই টোকেনটা চলে আসবে, মেমোফাই টোকেনটা চলে আসবে, তখন আপনি কী করবেন, এই যে
ট্রেড অপশনে একটা ক্লিক করে দেবেন। এই ট্রেড অপশনে ক্লিক করবেন, দেন আপনাদের এই যে চার্জ কী বলেন ট্রেডিং পেয়ারে একটা ক্লিক করে দেবেন। ট্রেডিং পেয়ারে ক্লিক করে আপনি এখানে চার্জ করবেন মেমোফাই। মেমোফাই লিখে চার্জ করলে মেমোফাইটা চলে আসবে। দেন এখানে আপনি আপনার মেমোফাই টোকেনের যে ফিটা মানে কতটুকু প্রাইস সেটা দেখতে পারবেন। এখন এখানে আপনাদের মেইন কাজ কীভাবে কী করবেন, প্রথমত আপনি এই যে সেল অপশনটা একটা ক্লিক করবেন, তারপর আপনাদের মেমোফাই টোকেনটা কিন্তু এখানে শো করবে। এই যে ব্যালেন্স আছে না, এখানে আপনাদের অ্যামাউন্টটা শো করবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে আমার কিন্তু এখন ছিল, কারণ আমার এখন পর্যন্ত টোকেনটা সাকসেসফুলি ডিপোজিট হয় নাই। যখন সাকসেসফুলি ডিপোজিট হয়ে যাবে তখন এখানে আমার ব্যালেন্সগুলো শো করবে, সেমভাবে আপনাদেরও শো করবে। তো যখনই আপনার ব্যালেন্স শো করবে তখন আপনার এখান থেকে এটা সেল করতে পারবেন। সেল করার জন্য আপনি কী করবেন, এই যে দেখতে পাচ্ছেন এটা টেনে 100% করে নেবেন। এটা টেনে 100% করবেন। তারপর কাজ হচ্ছে এই যে এটা তো অলরেডি আপনার লিমিট অর্ডারই থাকবে, লিমিট অর্ডারে রাখবেন, এটা সরাবেন না। লিমিট অর্ডারে রেখে এই যে দেখতে পাচ্ছেন অ্যামাউন্ট, এখানে আপনি আপনার মতো করে অ্যামাউন্ট দেবেন। এখন অ্যামাউন্টটা কিসের ওপর ডিপেন্ড করে দিবেন, আপনি এই যে এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলে আপনি তাদের যে পোর্টফোলিওটা দেখতে পারবেন। এখানে টোকেনের প্রাইসটা কীরকম আপ ডাউন করছে ওইটা দেখতে পারবেন। তো এই যে দেখেন টোকেনের প্রাইসটা কিন্তু প্রায় হাইয়েস্ট 87। আমি যদি আর একটু ডান দিকে যাই, দেখেন 1 পর্যন্ত কিন্তু গেছিলো। তো এখন আপনাদের ইচ্ছা, আপনার কি এই অ্যামাউন্টে এই যে এই প্রাইজের মধ্যে আপনার সেল করবেন কি না, অথবা আপনি চাইলে 0.01 সেল অর্ডারে বসিয়ে রাখতে পারেন। যদি কখনও 0.01-এ যায় সেক্ষেত্রে সেল হয়ে যাবে। তো সেটা কীভাবে করবেন, সাপোজ আপনারা চাচ্ছেন যে এই অ্যামাউন্টে আপনার টোকেনটা সেল করে দিতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনি এই জায়গায় সেম অ্যামাউন্টটা বসিয়ে দেবেন। সাপোজ এখন হচ্ছে 8.804। এভাবে আপনার জাস্ট আপনাদের মতো করে এখানে টোকেনের প্রাইসটা বসিয়ে দিবেন। অর্থাৎ এখানে আপনি যা বসাবেন তাতে যদি আপনার টোকেন পাম্প করে সেক্ষেত্রে আপনার এটা সেল হয়ে যাবে। এখানে যা বসাবেন তাতে যদি টোকেনের প্রাইসটা পাম্প করে সেক্ষেত্রে আপনার এটা সেল হয়ে যাবে। কিন্তু এমন কোনো টোকেনের প্রাইস দিয়ে দেবেন না যেটা কখনোই ছোঁয়া সম্ভব না। সাপোজ আপনি এখানে 0.02 দিয়ে দিলেন, এখন 2তে যাওয়া কিন্তু ইম্পসিবল, কারণ চলতেছে 0.007-এ। এখন আপনি কীভাবে হিসাব করতে পারেন যে 0.02-তে চলে যাবে, হয়তো বা যেতে পারে যদি একান্ত পাম্প করে। তো এটা তো অনেকটা অবাস্তব হয়ে যায় না। সেক্ষেত্রে এমন একটা অ্যামাউন্ট দেবেন যাতে করে আপনার টোকেনটা দ্রুত সেল হয়ে যায়। তো যখনই আপনি এখানে অ্যামাউন্টটা বসাবেন, মানে এই অ্যামাউন্টটা এখানে দিয়ে দিবেন, দিয়ে এই যে এটা 100% করে দিবেন। 100% করে এই যে এটা সেলে রাখবেন সবসময়। যেহেতু আপনি টোকেন সেল করতে যাচ্ছেন সেক্ষেত্রে সেলে রাখবেন। সেলে রেখে এই অ্যামাউন্টটা এখানে বসাবেন, আর এটা টেনে 100% করে দেবেন। তারপর এই যে সেল মেমোফাই ক্লিক করলে আপনার টোকেনটা সেল অর্ডারে বসে এই যে এখানে শো করবে। তো যখনই আপনার টোকেনের প্রাইসটা আপনার সেল অর্ডার অনুযায়ী চলে যাবে তখনই এটা সেল হয়ে যাবে। আপনার টোকেনটা এখান থেকে সেল হয়ে যাবে। সেল হয়ে আপনার এই অ্যাসেটে আসবেন, দেখবেন যে আপনার সবগুলো ইউজিটি হয়ে গেছে। তো এভাবে প্রত্যেকেই আপনাদের টোকেনগুলো সেল করে নেন। আর যারা পান না এখন পর্যন্ত ওয়েট করেন, আশা করি পেয়ে যাবেন 24 ঘন্টার মধ্যেই।